মনির, তোমার এই অবস্থা কেন? মানুষজন বিয়া শাদী করলে তরতাজা হয়, আর তোমার যে অবস্থা, তুমি তো কদিন পর মরে যাইবা। দূর ও ভাই, সব আজাইরা পেছাল পাইরেন না তো, কামের কথা কন। সেদিকে কি খবর হেডা? এই দিকের খবর তোমার তো আমি ফোনে কইছিলাম, কিন্তু আমি থাকি দুবাইয়ে। দুবাই গেলে 4-5 লাখ টাকার মধ্যে হয়ে যাইতো, কিন্তু তুমি তো যাইতে চাও ইউরোপ। ইউরোপ রে ভাই 15-20 লাখ টাকার মামলা। আপনার ইউরোপ পাঠানোর লোক আছে কিনা হেডা টিয়া পয়সা আমি বুঝতেছি। টাকা ম্যানেজ করতে পারলে তুমি ইউরোপ গেছো গা, খালি টিকিট কাটবা। আচ্ছা ঠিক আছে, আমি টিয়া পয়সা ব্যবস্থা করতেছি। শোনো, টাকার জন্য শুধু তোমার বাপরে তুমি একা চাপ দিও না। তুমি যদি ইউরোপ যাও, তাইলে কি তোমার বাপ একা সুখ ভোগ করবো? তোমার শ্বশুর, তোমার বউ, এরা সুখ করবো না? তুমি এক কাজ করো, তোমার শ্বশুরের গলাও চাপ দিয়ে ধরো। আচ্ছা আমি দেখতেছি কি করলাম। ঠিক আছে, আমি তাহলে এখন গেলাম, তুমি টাকার ব্যবস্থা করো। ঠিক আছে? কি হয়েছে? তোমার মন এমন বিষণ্ণ লাগছে কেন? নানান ভয়, দ্বিধাদ্বন্দ্ব আমার এই ঘিরা ধরছে। কিসের এত ভয়, কিসের এত দ্বিধাদ্বন্দ্ব? কোন মোহে আপনি আমার মতন অন্ধমায়ারে বিয়ে করতে চাইতেছেন? কলির কাছে শুনছি আপনি নাকি রাজপুত্রের লাহান দেখতে। 2 দিন পর যদি আপনার মোহ কাইটা যায়। ভালোবাসার ভয়? আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি, আর আমি জানি না আমি দেখতে রাজপুত্রের মতো কিনা, কিন্তু তুমি সত্যিকারের রাজকন্যা। তোমার বাবা যেমন সত্যিকারের রাজা, আর আল্লাহ তোমাকে পৃথিবীর সমস্ত সুন্দর দিয়ে বানিয়েছেন। সুন্দর কিনা জানি না, তবে পৃথিবীর একটাই রং আমার কাছে, কালো। আপনি কি জানেন অন্ধকার কি জিনিস? এতদিন আমার পৃথিবী জুড়ে আমি আমার বাবার অস্তিত্ব টের পাইছি। আমার বাবা ছাড়া আমি একদম অচল। আমার বাবা আমার কোনোদিন বুঝতেও দেয় নাই অন্ধ হওয়ার কষ্ট কি। এখন থেকে পৃথিবীর সব রং, সব রূপ তুমি আমার চোখে দেখবে। আমি আমার সবটা দিয়ে তোমাকে আগলিয়ে রাখবো। দুজনে মিলে তোমার এই অন্ধকার জীবনটাকে আলোকিত করে তুলব। কাঁদছো যে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? খুব বিশ্বাস হইতেছে, আনন্দে চোখে পানি চলে আইতেছে। আমার লেগে এত সুখ, এত আনন্দ অপেক্ষা করতেছিল আমি কল্পনাও করি নাই। ভালোবাসা এত আনন্দের। তোমাকে ভালোবাসি জোনাকি। আমিও আপনার অনেক ভালোবাসবো। আব্বার দাদি কি খায় ঘুমাইছে? সেই মানুষগুলো মরে গেলে আপনার কিছু আসে যায় না, একটা তাগর খবর নিতেছেন। আজব ঘটনা। আজব ঘটনার কিছুই নেই, আমার সবাই গলার কাটা মনে করে, তাই আর কি আমি আমার মতোই থাকি। আপনি তো আপনার মতন থাকেন না, সবগুলো মানুষের মরণ যন্ত্রণা দিয়ে রাখেন। নিজের বাপের গায়ে কেউ এমনিতে সকাল বিকাল হাত তুলতে পারে? গল্প তো দূর, স্বপ্নও চিন্তা করতে পারি না। আর আপনি যদি আপনার মতনই থাকতেন, আপনার মতন জানোয়ার আমার স্বামী হইতো না। যাওয়ার তো এই গেছে, এসব কথা কয়ে আমার লাভ নেই। একটা লেবু যদি সকাল বিকাল বারবার কসলানো হয়, এরা তার মিষ্টি হয়ে যায়। তাই তো, আমি না পরের মেয়া। নিজের বুড়া বাপ দাদি ডারে আপাতত একটু শান্তি দেন আল্লাহর হস্তে, কম তো করেন নাই। যাক,